হ্যালো ভিউয়ার্স, জিআরবি সলিউশনের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো আজকে একটা ভালো লাগা কাজ করছে, কারণ নতুন আরেকটি মাইলস্টোন অ্যাড হলো। 60K প্লাস আপওয়ার্কে পূর্ণ হয়েছে। তো খুবই ভালো একটা বিষয় আমার জন্য। অনেকের জন্য হয়তো খুবই অল্প অ্যামাউন্ট, বাট ফর মি ইটস হিউজ। কারণ যখন থেকে শুরু করি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, it was not an you know easy task, to be honest. That's why it's very big achievement to me, and especially for Upwork. কারণ Upwork হচ্ছে মার্কেট প্লেসের মধ্যে সবাই চেনে, যেটা প্রথমে যখন শুরু করছিলাম ওডেক্স নামে পরিচিত ছিল। জাস্ট অ্যাকাউন্ট খুলছিলাম, বাট তখন কিন্তু ইনকাম করি নাই। ইনকাম শুরু করছিলাম 2016 অক্টোবরে। অক্টোবর আর আগস্ট দুইটা ছোট ছোট ভিডিও এডিটিং এর কাজ পাইছিলাম। একটা ছিল $25, $15 ছিল মেইনলি, কিন্তু $10 ক্লায়েন্ট খুশি হয়ে কাজ দেখে $10 সে বোনাস দিছিল। এবং সেকেন্ড যেটা ছিল মাত্র $10 ভিডিও এডিটিং এর কাজ। তো এইভাবেই পথ চলা শুরু। তারপরে 17 শুরু থেকে আর কি ফুল টাইম নেমে যাই। 16 ডিসেম্বর থেকে পুরোপুরি নেমে যাই, কোনো চাকরি বাকরি ছাড়াই। চলছে এখনই, এ পর্যন্তই এভাবেই চলছে। তারপরে 17তে ফাইবার শুরু করলাম, ফাইবার নিয়েও কাজ করছি। এই তো। তো এই জন্য আর কি একটু বেশি খুশি লাগছে, বা একটু অন্যরকম ভালো লাগা যে আপওয়ার্কে একটা মাইলস্টোন অতিক্রম করছি, $60,000। তো অনেকে আছে $1,000,000 রিচ করছে, কেউ আছে 100K, 200K, 300K, 500K। বাংলাদেশেও এমন ফ্রিল্যান্সার আছে অনেক বড় বড়, কিন্তু সেই তুলনায় আমার অ্যামাউন্টটা খুবই কম। যদিও ফাইবার আপওয়ার্ক নিয়ে 100K প্লাস হয়ে গেছে বাই গড গ্রেস, এবং আউটসাইডেও ভালো অ্যামাউন্টে যাবৎ পর্যন্ত রিসিভ করছি 2017 সাল থেকে যাবৎ পর্যন্ত। সো সেই হিসাবে খারাপ না, আমারও ভালোই অ্যামাউন্ট আসছে সৃষ্টিকর্তার আশীর্বাদে। তো ভিডিওটি করার উদ্দেশ্য একটাই, যে আপওয়ার্কে 60K এটা রিচ হয়েছে, একটা মাইলস্টোন। তো একটা স্মৃতি হিসাবেও ভিডিও করা, প্লাস ইউটিউবে চ্যানেলে আপলোড দেওয়া, যাতে যারা নতুন ফ্রিল্যান্সার আছে তারা দেখে যদি কিছুটা তাদেরকে অনুপ্রাণিত করে, বা যারা কাজ করে শুরু করছে, যাতে কেউ আশাহত না হয়, যাতে চেষ্টা চালিয়ে যায়, এই কারণেই। তো ভাই, আমি হয়তো অনেক ভালো ইউটিউবারও না, বা খুব সুন্দরভাবে কথাও বলতে পারি না, বা অন্য সমস্যা হইতে পারে। আর বেশি সমস্যা হচ্ছে 2বার করোনা পজিটিভ ছিলাম, যার কারণে কথাবার্তা বলতে গেলে বেশি একটু সমস্যা হয়, কষ্ট হয়। কেননা এখনো লাংসের সেই দুর্বলতাটা রয়ে গেছে। তো এই কারণে অনেকে কমেন্ট করেন যে ভাই, ঘুমাই ঘুমাই ভিডিও বানান কিনা। কেউ কেউ বলে যে এভাবে কথা বলি কেন। ভাই আসলে এই করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে এরকম কিছুটা কষ্ট হয় একটা না কথা বলতে গেলে, যেমনটা কাজের ক্ষেত্র হয়। তো যাই হোক, সবকিছু চলছে এইভাবেই। দোয়া করবেন, প্রার্থনা করবেন আমার জন্য, আর আপনাদের জন্য শুভকামনা রইল, যারা ফ্রিল্যান্সিং করছেন বা শুরু করবেন, বা আমার থেকে যারা বড় ফ্রিল্যান্সার রয়েছে, সবার জন্যই শুভকামনা। চেষ্টা করে যান, লেগে থাকেন, অবশ্যই ভালো কিছু আসবে।
Thank you so much for watching, guys.